لا إله إلا الله محمد رسول الله. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক, যেখান থেকে আমাদেরকে দেখছেন আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আরটিভির সরাসরি প্রশ্নোত্তরমূলক নিয়মিত আয়োজন প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্ব। দর্শক, আজকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন উত্তরা সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব মুহতারাম ডক্টর হাফেজ মাওলানা রফিকুল ইসলাম আল মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন শেখ? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখুন, আমরা দোয়া করি। আজকের আয়োজনে যারা সরাসরি প্রশ্ন করতে যাচ্ছেন স্ক্রিনে প্রদত্ত নাম্বারে ফোন করুন, আমাদের কাছে SMS করুন, সেলফোনে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন পিকে স্পেস আপনার নাম, আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 24141 নাম্বারে। আমাদের কাছে ইমেল করুন pk@rtvbd.tv-তে। প্রিয় দর্শক, আরটিভির যে কোনো ইসলামিক আয়োজন আপনারা যদি ইউটিউবে দেখতে চান ভিজিট করুন youtube/rtv ইসলামিক শো। এই মুহূর্তে অনুষ্ঠানটি আপনারা টেলিভিশনের পাশাপাশি সরাসরি ফেসবুকে দেখতে পাচ্ছেন। যারা দেখতে যাচ্ছেন ভিজিট করুন www.facebook.com/rtv। চলে যাচ্ছে আমাদের সম্মানিত শেখের কাছে। প্রথমেই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে মোহতারাম, চেয়ারে নামাজ যখন প্রয়োজন তখন তো পড়া যায়, কিন্তু সামান্য কিছু ব্যথা যেটার জন্য বসে নামাজ পড়ার প্রয়োজন নাই, বা যখন আমি রুকু সেজদা দিই বা বসে বৈঠক করি তখন রগে টান লাগে, এই ধরনের ছোটোখাটো প্রবলেমের কারণে বা বৃষ্টির কারণে বাদলের কারণে কোনো মাঠে যদি কেউ নামাজ পড়তে সেজদা করতে না পারে, তাহলে আপনার বসে বা চেয়ারে নামাজ পড়তে পারবে কিনা? বড় সমস্যা এবং ছোট সমস্যা দুটো বিষয় যদি বলেন। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, সাল্লি কাইমান ফাইন লাম তাস্তাতি ফাকাইদান। দাঁড়িয়ে নামাজ পড়বে। ফরজ সালাতের জন্য কিবলামুখী হওয়া, তারপরে হলো দাঁড়িয়ে নামাজ পড়া, এগুলির শর্ত, টার্মস অ্যান্ড কন্ডিশন, রুকন লাগবে, এটা ছাড়া হবে না। কিন্তু কেউ যদি না পারে, দাঁড়ানোর উপায় নেই, যেমন ধরুন হয়তো কেউ এমন চলন্ত বাহনে চলছে, থামানোরও ব্যবস্থা নেই, আবার নামারও ব্যবস্থা নেই, অক্ত চলে যাচ্ছে, এখন তাকে পড়তেই হবে, দাঁড়িয়ে পড়ার সুযোগ নেই। ধরুন সেটি যদি অনিয়ন্ত্রিত বাস হয়, আমাদের যেটা নিয়ন্ত্রণের বাহিরে, তাহলে এমত অবস্থায় তিনি ছিটে বসেই পড়বেন। যদি এমন সিচুয়েশন তৈরি হয় যে সিচুয়েশনে মানুষকে মানে দাঁড়িয়ে পড়া অথবা ওই স্বাভাবিক সিজদা করা সম্ভব নয়, তাহলে তিনি বসে পড়তে পারেন। তবে ঠুনকো অজুহাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিনের ভিতরে কোনো সমস্যা রাখেন নেই, মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। কিন্তু যৎসামান্য বিষয় একটু কষ্ট হয়, সেই কারণে যদি মানুষ মানে একটা রুকুনকে বাদ দিয়ে আরেকটার দিকে চলে যায়, তাহলে সেটি কিন্তু হবে না। যেমন ধরুন আমরা যে শীতের সময় অজু করি, তো ঠান্ডা পানি ধরতে শীতের সময় কাপড়গুলো খুলে ঠান্ডা পানি লাগাতে একটু কষ্ট হয় না? এখন সেই জন্য অজু ছাড়া কি নামাজ পড়া যাবে? নিঃসন্দেহে যাবে না। আদ-দরুরাতু তুবিহুল মাহজুরাত, শরিয়ার উসুলের একটা খুবই গুরুত্বপূর্ণ মূলনীতির নাম হলো মানুষের যেটা নেহায়েত প্রয়োজন, সেটা মানুষের জন্য যেটা নিষিদ্ধ বিষয়, সেটাকে অনুমোদন দিয়ে দেয়। অতএব প্রতিটা মানুষ তার আঙ্গিক এটা ক্যালকুলেশন করতে হবে। বিশেষ করে আমরা আমাদের সমাজের প্রেক্ষাপটে অনেক জায়গায় দেখতে পাই মসজিদগুলো চেয়ারে ভরা, এবং অনেকে ডাক্তার বলে দিচ্ছেন যে চেয়ারে বসে নামাজ পড়বেন, আর তিনি শুরু করে দিলেন। অধিকাংশ মানুষের আমার মনে হয় নামাজ, তার মানে আপনি বলতে যাচ্ছেন মোহতারাম বড় সমস্যা হলে যেটা রিয়েল উজুর সেটার জন্য হবে, আর ঠুনকো জুহাতে হবে না। আল্লাহ রাসূল কি কখনো বসে পড়েছেন কিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বসে পড়েছেন। তিনি যখন মানে তার অসুস্থতার সময় জীবনের শেষে তিনি বসে সালাত আদায় করেছেন। তো তখন তো বসার আর অন্যরকম এই ধরনের সাধারণ ব্যবস্থা ছিল না। সে বসার ক্ষেত্রে আবার এই বাইন্ডিংসটা একেবারে এইভাবেই দিয়ে দেওয়া যে মাটিতেই বসতে হবে, এটি কিন্তু আবার একটা এক্সট্রিম পন্থা। কোনো ব্যক্তির হয়তো মাটিতেই বসার সমস্যা, কিন্তু চেয়ারে বসে তিনি পারেন। অর্থাৎ বসার ক্ষেত্রে মাটিতে বসা যেটা, চেয়ারে বসাও বসা। জি, ধন্যবাদ সম্মানিত শেখ। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের কাছে আছে, তার আগে একজন কলার অপেক্ষা করছেন, আমরা কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো, উযু কইরা আইসা টিভি দেখা যাবে? আর টিভিতে অশ্লীল সিন থাকলে কি উযু থাকবে? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, ওযু করে এসে টিভি দেখলে ওযু থাকবে কিনা, বা অশ্লীল কোনো কিছু দেখলে, ভালো কোনো কিছু দেখলে, এখন যেমন এই সওয়াল জবাবের প্রশ্ন চলছে। মূল বিষয়টা হলো টিভি নয়, টিভিতে যা চলছে সেটার উপর বিষয়। টিভির মাসালা এবং টিভির বাহিরের মাসালা একই জিনিস।
অজু করে এসে আপনি কি বাহিরে একটা ওয়াজ মাহফিল শুনতে পারবেন? অজু করে এসে বাহিরের একটা মহিলার দিকে কি আপনি তাকিয়ে থাকতে পারবেন? এটা বাহিরের যে মাসালা আর টিভির মাসালা সেম একই মাসালা। আচ্ছা, আরেকটা বিষয় মোহতারাম, এখনো অনেকে টেলিভিশন নিয়ে প্রশ্ন করেন, তো টেলিভিশনের চাইতে তো মারাত্মক জিনিস এখন ইউটিউব, তারপরে সোশ্যাল চাইতে জঘন্য ছিল আমাদের মোবাইলটা, সেটাই আমাদের মোবাইলটা। কারণ হলো টিভিতে এত অসামাজিক কিছু নাই যেটা নাকি মোবাইলের মধ্যে আছে। মানে চূড়ান্ত পর্যায়ে। অতএব কেউ যদি এগুলি দেখেন কোনো অবস্থাতে অজুর আগে এবং অজুর পরে কখনোই যেগুলো অনাকাঙ্ক্ষিত, নিষিদ্ধ, হারাম, গর্হিত, সেগুলো কখনোই দেখা উচিত নয়। তবে হ্যাঁ, এখন অজু থাকবে নাকি থাকবে না সেই মাসালা বলে দিচ্ছি। কেউ যদি অজু করার পরে অশ্লীল খারাপ কোনো কিছু দেখেন, এই কারণে তার অজু ভেঙে যাবে না, কিন্তু সেইটার গুনাহ তার হবে। হ্যাঁ, যদি সেইগুলো দেখার কারণে তার মধ্যে কোনো রকম পরিবর্তন আসে, অর্থাৎ অশ্লীল কোনো ভিডিও, অশ্লীল কোনো চিত্র অথবা অশ্লীল কিছু দেখার কারণে দেখা গেল তার কোনো কিছু যদি নির্গত হয়, তাহলে কিন্তু তার অজু থাকবে না। তার সেই ক্ষেত্রে সেটা পরিষ্কার করে অজু করে তার সালাত আদায় করতে হবে। আর যদি এমন হয় যে না কিছুই হলো না, তিনি খুব নিয়ন্ত্রিত অথবা এত বেশি অভ্যস্ত যে অশ্লীল চরম কিছু দেখলেও তার কিছুই সমস্যা হয় না, এমন যদি হয় তাহলে তার অজু থাকবে। কিন্তু তিনি যেগুলি দেখলেন সেটার কারণে কিন্তু কবিরা গুনাহ হবে। ধন্যবাদ সম্মানিত শেখ, জাযাকাল্লাহ। এরপরে যে প্রশ্নটি সেটা হচ্ছে, অনেক সময় বাপ মা মারা যায়, বাপ মার সম্পদ শুধুমাত্র ভাইয়েরাই ব্যবহার করছে এবং দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেছে, ধরুন 22 বছর 24 বছর, তো বোনেরা ধারণা করে আছে একদিন না একদিন পাবোই, এদিকে বাপ মা মারা যাওয়ার পরে ভাইয়েরাও সব বুড়া হয়ে গেছে, নাতি হয়ে গেছে, দাদা দাদি হয়ে গেছে, এখনও সম্পদটা দিচ্ছে না। তো এই যে দীর্ঘমেয়াদী এই সময় ভাইয়েরা একসাথে ভক্ষণ করছে কিন্তু বোনদেরকে কোনো কিছু দিচ্ছে না, এই ব্যাপারে শরিয়ার ভাষ্য কি মোহতারাম? এটা একটা কমন ডিজিজ এবং এটা একটা মানে খুব কঠিন ডিজিজ এবং শাস্তিও সাংঘাতিক কঠিন। মিরাসের যে বিষয়টা, যার যত রকম প্রাপ্য, এটা নিয়ে সম্পদ নিয়ে মানুষ মারামারি, কাটাকাটি, হানাহানি করবে, এটা আল্লাহ জানতেন। সেই জন্য এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইন ডিটেলস বিস্তারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাধান দিয়ে বললেন, তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আল্লাহর বেঁধে দেওয়া সীমারেখা। যে এটা মেনে চলবে আল্লাহ তাকে জান্নাতে ঢুকাবেন। ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, আর এই বিধানটাকে যে বাইলট করবে, যেমনটা আপনি একটি চিত্র তুলে ধরেছেন, অথবা যেমন আরেকটি চিত্র যে গার্ডিয়ান নিজেই তার ছেলেদেরকে সব দিয়ে দেয় আর মেয়েদেরকে দিল না, অথবা ছেলে মেয়েদেরকে সমান করে দিয়ে দিল, অথবা তিনি যাকে বেশি ভালোবাসেন তাকে বেশি দিয়ে দিলেন, তিনি যাকে অপছন্দ করেন তাকে বঞ্চিত করলেন, এই যে কোনো ধরনের চিত্রই হোক না কেন, আল্লাহ বলছেন ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, আল্লাহর বেদেদের সীমা রেখে কেউ যদি অতিক্রম করে, ইউদখিলহু নারান খালিদান ফিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চিরস্থায়ীভাবে জাহান্নামে ঢুকাবেন। ওয়ালাহু আযাবুম মুহিন, আর তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। অতএব যারা এই কাজটা করছেন, যাদের শুধু মেয়ে আছে, মেয়েদেরকে সম্পত্তি লিখে তার জীবদ্দশায় লিখে দিচ্ছেন, যাতে পরবর্তীতে মেয়ের চাচারা অর্থাৎ তার ভাইয়েরা যেন কিছু নিতে না পারে, মেয়েদেরকে যেন এই কাজগুলি করবে, অর্থাৎ মিরাস আল্লাহ যেমনি দিয়েছেন এটার মধ্যে যে কোনোভাবে কেউ যদি হস্তক্ষেপ করে তাহলে তার জন্য ডাইরেক্ট জাহান্নামের সুসংবাদ। এবং এটি আমি বলতে আমার বিন্দুমাত্র কোনো হেজিটেশন নাই, কারণ হলো ডাইরেক্ট নস্সে কোরআনি, একদম কোরআনের ডাইরেক্ট আয়াত, সেটা বলতে তো আমার কোনো হেজিটেশন নাই। অতএব যেই ভাইয়েরা বোনদেরকে ঠকাচ্ছেন, যদি ভবিষ্যতে তাদের থেকে ক্ষমা নিয়ে অথবা তাদের যে এতদিন যে অধিকারটা হরণ করেছেন এটা তাদেরকে দিয়ে যদি ক্ষমা নিয়ে তাদেরকে তাদের প্রাপ্যটা দিয়ে দেয়, তাহলে হয়তো তাদের মুক্তির ব্যবস্থা থাকতে পারে। জি মোহতারাম, আরেকটি বিষয় আমরা জানবো ইনশাআল্লাহ। আর একজন কলার আছেন, আমরা কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটা বলুন প্লিজ। আমি জানতে চাচ্ছি যে কবরে কি মহিলা মানুষ প্রবেশ করা যাবে? কবরের ভেতরে তো আর প্রবেশ করবে না, কোথায় থেকে জিয়ারত করবে আমরা বলবো, আপনি আমাদের সঙ্গে। না, উপরে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। কবর জিয়ারতের কথা বলতেছি, আমার মা বোনেরা করতে পারবেন? জি জি জি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফাইন্না তুযাক্কিরুল আখিরা। প্রথম দিকে নবী যেন কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন, তারপর তিনি অনুমোদন দিয়েছেন এবং ইল্লত হিসাবে, কারণ হিসাবে বলেছেন এইটা মানুষকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিবে। আরেকটা হাদিসে নবীজি বলছেন লাআনাল্লাহু যুওয়ারাতিল কুবুর, ওই সকল নারীদের উপর আল্লাহ লানত যারা নাকি বেশি বেশি কবর জিয়ারত করতে যায়। দুটো হাদিসের মধ্যে আমি মানে সমন্বয় সাধন করে যেই বিধানটা দিতে চাচ্ছি, যেটা কমন কবরস্থান, যেখানে হাজার হাজার মানুষের দিবানিশি আনাগোনা, এই ধরনের গুরুস্থানে মহিলারা যাবে না। যেমন ধরুন আজিমপুর গুরুস্থান, যেখানে সবসময়, কারণ মানুষ এখানে গিয়ে সেখান থেকে তার মনটা নরম করে আসবে, আখিরাতের পাথর নিয়ে আসবে কবর দেখে। আর নারীরা যদি সামনে পড়ে তখন নারীরা তো ইটসেলফ একটা ফিতনা। আর যদি এমন হয় পারিবারিক গুরুস্থান, বাবা মারা গিয়েছে, যেখানে ফিতনা নয়, সেইখানে যদি মহিলারা মাঝে মধ্যে কবর জিয়ারত করে, তাহলে সেটা তাদের জন্য জায়েজ রয়েছে।
জিয়ারত করতে পারবেন, আচ্ছা, যেহেতু তাদেরও আখিরাতের কথা স্মরণের ঠিক প্রয়োজন আছে রয়েছে। মোহতারাম, আরেকটি বিষয় সেটি হচ্ছে অনেক সময় পারিবারিক কবরস্থান থাকে যে বাড়ির পাশে গোরস্থান। জি। তা আমার বোনেরা যদি বাড়ির ভেতর থেকে এই জানালা দিয়ে সেই কবরটা দেখছে এবং দোয়া করছে, জি এটা করতে পারবে কিনা? 2 নম্বর আরেকটা বিষয় হচ্ছে আজিমপুর গোরস্থান রাস্তার ধারে, জি জেলা শহরে অনেক বড় বড় গোরস্থান আছে যেটা রাস্তার ধারে। জি এখন রিক্সার উপর থেকেই সেই বোন দোয়া করছে জি। অথবা বাড়ির ভেতর থেকে, এটা জায়েজ আছে কিনা? বা জিয়ারতের জিয়ারা মানে হলো দেখা। যদি কখনো এরকম হয় যে আপনি পাশে দিয়ে যাচ্ছেন দেখছেন, তাহলে জিয়ারা করবেন। কিরকম জিয়ারা? জিয়ারা তো নবীজি শিখিয়েছেন, আসসালামু আলাইকুম দিয়ারা কওমে মুমিনিন। ধরেন এটি আপনি 10 হাত দূর থেকে 20 হাত দূর থেকে যেখান থেকে বলেন, আপনি তো এত জোরে বলবেন না যে সেই আওয়াজটা মাটি ভেদ করে কবরে যায়, আপনি স্বাভাবিক গতিতে বললেন। অতএব একজন মহিলা রিক্সা দিয়ে যাচ্ছে, সেও যদি আসসালামু আলাইকুম দিয়ারা কওমে মুমিনিন স্বাভাবিকভাবে বলে, হ্যাঁ, এটা তিনি বলতে পারবেন এবং জিয়ারাত করা এটা ভালো, তাদের জন্য মাগফিরাতের দোয়া করলেন। এবং পাশাপাশি এটি হলো যে তিনিও কবরের কথাটা স্মরণ করেছেন এবং তাদের জন্য এবং নিজেদের জন্য মাগফিরাতের দোয়া করলেন। অতএব যদি এরকম হয় যে ঘরের ভিতর থেকে কবর দেখা যাচ্ছে, তাই জিয়ারতের প্রশ্ন। আর যদি এরকম হয় যে কাল্পনিকভাবে কবর অনেক দূরে দেখাই যাচ্ছে না, এখান থেকে বসে বসে জিয়ারত করলেন, তাহলে সেগুলো জিয়ারা বিদআইয়া। যেমন অনেককে আপনারা দেখবেন যে মদিনাতেও এরকম হয় যে অনেক অনেক বিভিন্ন দেশি লোকজন রয়েছে, বহু দূর থেকে নবীজির কবর হয়তো দেখা যাচ্ছে না, সেদিকে ফিরে দাঁড়ায় জিয়ারত করলো, এটা হলো বেদাত। জিয়ারা হবে যখন সে সেটার কাছে গেল। হ্যাঁ, স্বাভাবিকভাবে মানুষ একজন জীবদ্দশায় তার কাছে গিয়ে যেভাবে সালাম দিত সেইভাবে। জি, ধন্যবাদ মোহতারাম। সম্পর্কে একটা বিষয় ছিল, সেটি হচ্ছে বিশেষ করে ঢাকা সিটির ভিতরে পৈতৃক ভিটা বা বাড়ি বাপ রেখে গেছেন বা মা রেখে গেছেন, এখন বাবা মার এই পুরো অ্যাসেটের দাম হচ্ছে ধরেন 10 কোটি টাকা, তো বোনদেরকে একটা ফ্ল্যাট দিয়ে দিল পুরো সম্পদ হিসাব না করে, এরকম যদি সিচুয়েশন হয়, সেক্ষেত্রে ইসলামী শরিয়ার এই যে মিরাসের যে বিষয়টা, এটা আদায় হবে কিনা? না, বিষয় সেটা আমি ইতিপূর্বে যেটি বলেছি সেটি হলো একদম পাই টু পাই। আল্লাহ বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। একটা ছেলে যা পাবে 2টা মিলে তা মেয়ে তা পাবে, 2টা মেয়ে যা পাবে একটা ছেলে তা পাবে। এটাকে একেবারে পুরাপুরি একেবারে এইভাবে হিসাব করতে হবে। মেয়ে 1 লাখ, ছেলে 2 লাখ। যদি এরকম হয় যে একটা ফ্ল্যাটের ভ্যালুয়েশন, এখানে 1 ফ্ল্যাট 2 ফ্ল্যাটের বিষয় না, একবারই আর একটা ফ্ল্যাটের বিষয় না। যদি এরকম হয় যে একটা ফ্ল্যাটের ভ্যালুয়েশন 1 কোটি, আর একটা বাড়ির ভ্যালুয়েশন 50 লাখ, এমনও তো হইতে পারে গ্রামের বাড়িটা 50 লাখ টাকা। হ্যাঁ, তা সুতরাং একজনকে একটা বাড়ি দিয়ে দিলাম, আরেকজনকে একটা ফ্ল্যাট দিলাম, এরকম না। এটা পুরোপুরি ক্যালকুলেশন করে বের করতে হবে এবং সেইভাবে দিতে হবে। আর যদি কিছু কম বেশ হয়, সেই ক্ষেত্রে যদি ভাই বোন তার আন্ডারস্ট্যান্ডিং করে নেয়, যে বোন যদি বলে যে ভাই আমার অসুবিধা নাই, তুমি আমাকে এই ফ্ল্যাটটা দিলে আমি খুশি, এতটুকুন, হ্যাঁ, আমি আমারটা ছেড়ে দিচ্ছি, আমি আমার ভাইকে দিয়ে দিচ্ছি। অথবা ভাই বললো যে তোমাকে আর কীভাবে দিতে পারি, তুমি কীভাবে খুশি, হ্যাঁ, যদি আন্ডারস্ট্যান্ডিং করে নেয়, হ্যাঁ, তাহলে সেটা অসুবিধা নেই। আল্লাহ যেটা নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম। যদি নিজেদের সন্তুষ্টির ভিত্তিতে, আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে হয়, তাহলে তো সেটা বৈধ। জি, ধন্যবাদ মোহতারাম। জি। স্বামী মারা গিয়েছে এবং সন্তানের বয়স এখন 7 বছর, হজ্জের জন্য আগে থেকেই স্বামীর সাথে টাকা জমাচ্ছিলেন, সেই স্বামী তো এখন ইন্তেকাল হয়েছে। জি, সেক্ষেত্রে মাহরাম সংকট, এমত অবস্থায় 7 বছরের ছেলে মাহরাম হতে পারবে কিনা? ছোট্ট আচ্ছা, বাচ্চা, আমরা এই প্রশ্নটার জবাবটা জানবো ইনশাল্লাহ। আর একজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটা বলেন। জি, আমি কক্সবাজার থেকে বলতেছি। জি, বলুন। জি, আমি একটু জানতে চাইছিলাম যে অনেক সময় ফ্যাটে মা বোনদের অনেক সময় ফ্যাটে বাচ্চা থেকে ধরেছিল, আমি যেভাবে বলতেছি মায়া একটু অনেক সময় নাটা তাদের গন্না ধরে না, রিং 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 বলে যে, এরা এগুলোর সময় যদি উপরে বসে থাকে দেখে বাচ্চা অনেক সময় ল্যাংড়া হয়, আতর হয়, হাঁটাচলা করতে হবে মহিলাকে হলুদ নিয়ে। আবার রাত্রেবেলায় অনেক সময় দেখা যায় হলুদ দেওয়া যাবে না বা মরিচ দেওয়া যাবে না, টাকা দেওয়া যাবে না, এগুলো একটু জানতে চাইছি। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, এটা আগে বলবেন না আগেরটা বলবেন? এটাই বলে নিই। জি, ঠিক আছে। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এগুলির সময় যে সমস্ত আমাদের সমাজে প্রচলিত আছে যে সকল নারীরা মানে হামেল, সন্তান সম্ভবা, তারা এই সময় ঘরের ভিতরে থাকতে পারবে না, কোনো কিছু কাটাকাটি করতে পারবে না, এগুলি একান্তই কুসংস্কার, সামাজিক কুসংস্কার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটি শিখিয়েছেন যে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এটা হলো আল্লাহর একটা নিদর্শন। আল্লাহ দেখিয়ে দিচ্ছেন যে এরকম চন্দ্রটা আর সূর্যটা এটা কীভাবে আড়াল হয়ে যাচ্ছে, আল্লাহ একটা নিদর্শন, এটা একটা ভয়ঙ্কর বিষয়। ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সলাতুল কুসুফ, সলাতুল খুসুফ। আমরা যেন সেই সময় জিকির আজকারের মধ্যে, সলাতের মধ্যে থাকি। এই বিধানটা সবার জন্য সমানভাবে প্রযোজ্য। এইটা মানুষের জন্য ফরজ নয়,
এটা একটা ইবরত, এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। এই সময় আল্লাহর দিকে মনোনিবেশ করা দরকার। সেইটা যেই নারীর পেটে সন্তান আছে তার জন্য যেরকম প্রযোজ্য, অন্যের জন্য প্রযোজ্য। হ্যাঁ, কোনো নারী যদি সন্তান সম্ভবা, তিনি পারছেন না, টায়ার্ড, সালাত পড়লেন না, কিছু করলেন না, তাহলে এর জন্য কোনো সমস্যা নাই। এবং তিনি যদি এই সময় ঘুমিয়ে থাকেন, শুয়ে থাকেন, তাহলে তার সন্তানাদি বিকলাঙ্গ হবে। যে সমস্ত কথাবার্তাগুলো বলা হলো, এগুলো নিতান্ত কুসংস্কার। এটা যদি মানুষ বিশ্বাস করে তাহলে তার ঈমান আকীদার মধ্যে সমস্যা দেখা দেবে। জি, ধন্যবাদ মোহতারাম। মাহরামের যে বিষয়টা ছিল যে স্বামী মারা গিয়েছেন, এখন মাহরাম সংকট, ছেলের দেখুন, মাহরামের যে বিষয়টা, এটি নিয়ে ওলামাদের দুটো মত অনেক পূর্ব থেকেই, একবার সাহাবীদের জমানা থেকে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শুরু থেকেই মত দিয়েছেন, এবং মালিকি মাযহাবের একটা মত রয়েছে যে যদি নিরাপদ হয়, সফর যদি নিরাপদের বিষয় হয়, সেখানে অন্যান্য মহিলারা আছে, অন্য মানুষ আছে, নিরাপত্তার ঘাটতি নেই, তাহলে মাহরাম ছাড়াও সফর করা জায়েজ আছে। হানাফি মাযহাব এবং হাম্বলি মাযহাব এই বিষয়টাকে খুব শক্ত করিয়া করতেন যে মাহরাম ছাড়া হবে না। যে বিশেষ করে যেখানে 3 দিনের সফরের দূরত্ব, সেখানে মাহরাম ছাড়া ভ্রমণ করা জায়েজ নয়। এই বাইন্ডিংসটা বর্তমানে সৌদি সরকারও কিন্তু শিথিল করে দিয়েছে। অতএব হজের সফর এবং উমরার সফর যেটি, এটা আমরা জানি 100% সিকিউর। সেখানে হলো একেবারে বাংলাদেশ থেকে শুরু করে মানুষ ফ্লাইটে যাচ্ছেন, হাজার হাজার মানুষ একসাথে যাচ্ছেন মক্কা মদিনায়, সেখানে আমান দাখালাহু কানা আমিনা, এখানে যে ঢুকে গেলেন তিনি নিরাপদ। নারীরা যদি থাকে, অন্য মানুষ যদি থাকে, তাহলে নিরাপত্তা যদি থাকে, তাহলে তিনি যে ছোটো 7 বছরের বাচ্চা যে বলছেন, এই বাচ্চা ছাড়াও যেতে পারবেন। জি, আর যদি 7 বছরের বাচ্চা থাকে তাহলে তো সে সার্বক্ষণিক মায়ের সাথে আছে। আচ্ছা, এখন হানাফি মাযহাবের বিষয়টা আমরা জানলাম মোহতারাম। জি, আমরা দেখি যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে, অন্যান্য দেশ থেকে, অন্যান্য মাযহাবের মেয়েদের গ্রুপে কোনো ছেলেই নাই, শুধু মেয়েই, এবং গ্রুপ লিডারও মেয়ে। তারা কোন দৃষ্টিতে এটাকে জায়েজ বলতেছে? অন্য মাযহাবের দৃষ্টিতে না আল্লাহ রাসূলের এরকম কোনো আমল ছিল সময় দেখা গেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো এবং আমলগুলো ডিসকাস করেই তো ওলামায়ে কেরাম এরকম মত দিয়েছেন। তবে হ্যাঁ, এটা একটা জিনিস যে মাহরাম সাথে থাকা, এটা অনেক সময় সঙ্গত কারণে খুবই প্রয়োজন হয়। দেখা গেলো হঠাৎ একজন এমন অসুস্থ হয়ে পড়লেন, যখন একজন পুরুষের সাহচর্য দরকার, পুরুষের শক্তি দরকার, তার হেল্প দরকার, দৌড়ানো দরকার, তাকে হসপিটালাইজ করা দরকার, তার জন্য মেডিসিন নিয়ে দৌড়াদৌড়ি করা দরকার। অন্য আর একটা নারীর পক্ষে সেটা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য বলছি, যদি এমন হয় যে একটা গ্রুপে অনেক পুরুষ মানুষ আছেন, অন্যান্য নারীরা আছেন, আত্মীয় স্বজন আছেন, ডাইরেক্ট হয়তো মাহরাম নাই, ধরেন দেখা গেল যে একজনের মানে কি বলে যে তার ভাসুর অথবা তার দেবর অথবা তার চাচা শ্বশুর, এরকম অনেক যাচ্ছেন, তার শাশুড়ি যাচ্ছেন, চাচি শাশুড়ি অথবা যাচ্ছেন, তার ডাইরেক্ট মাহরাম এরকম কেউ নেই, কাউকে পাচ্ছেন না, এবং খরচ ব্যয়ের বিষয় নেই, কিন্তু তার হজের বিষয়টা আছে। তাদের সাথে তিনি যদি যান তাহলে হেল্পের তো লোকজন আছে। তো এই অবস্থায় এরকম যাওয়া উচিত। তবে যেটি আপনি বলছেন যে একেবারে মানে মেয়েরাই গ্রুপ লিডার, এটা হয়তো তাদের সাময়িক গ্রুপ লিডার হইতে পারে, নতুবা তাদের পুরুষ অনেকেই থাকে। কিন্তু আমরা যেরকম ভিজিবল, বাংলাদেশে পুরুষরা সামনে থাকে সব কিছুতে, মহিলার ভিতরে থাকে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার বিষয়টা একটু অন্যরকম। তারা মহিলারা অনেক বেশি ভিজিবল, আর পুরুষ একদম ঠান্ডা প্রকৃতির। তারা হয়ে থাকে, বিদায় দেখা যায় না, নতুবা কিন্তু পুরুষ সমপরিমাণই যায় তাদের সাথে। জি, ধন্যবাদ মোহতারাম। এরপরে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে অনেক সময় দাঁত উঠে যাওয়ার পরে নকল দাঁত স্বর্ণ দিয়ে বানিয়ে লাগানো হয় অথবা রৌপ্য দিয়ে বানিয়ে লাগানো হয়। তো স্বর্ণরৌপ্যের এই দাঁত লাগানোর ব্যাপারে ইসলাম শরিয়ার ভাষ্যকে, কারণ স্বর্ণ দিয়ে বাধাই করলে তো অনেক টাকার প্রয়োজন হয়। পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। হারাম মানে হলো এটা দিয়ে তার সৌন্দর্য অথবা সাজসজ্জা অথবা অলংকার পরিধান করে, এটা হারাম। কিন্তু দাঁত যেটা, এটা নেহায়েত প্রয়োজন। স্বর্ণ ক্ষয় হয় না। স্বর্ণ দিয়ে যদি দাঁত করা হয় তাহলে সেটা অনেক দিন স্থায়ী হয়। বিদায় যদি কারো দাঁত এভাবে স্বর্ণ দিয়ে বাঁধানো হয় তো সেটা বৈধ, কারণ এটা প্রয়োজন। জি জি, ধন্যবাদ। আরেকজন কলার রয়েছেন, আমরা কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। হ্যালো, জি, আমরা শুনছি, আপনার প্রশ্নটা বলেন। আমরা শুনছি, প্রশ্ন বলেন। আপনি আপনার প্রশ্নটা। আমার প্রশ্ন হলো, মানে উযু করার পরে মানে মেহটা ভাঙলে কি উযু কি ভেঙে যায়? কি ভাঙলে? জি, ওযু করার পরে কি ভাঙলে ওযু ভেঙে যায়, কি বলতেছেন বলেন? মানে উযু করলে মানে অনেক সময় মেহটা ভাঙে, তো ভাঙলে মানে কি উযু কি ভেঙে যায়? মোহতারাম বুঝেছেন? মানে মুক্ত পড়তে যায়। আচ্ছা, কি ভাঙে আর কি? আচ্ছা, সেটা বলতে হবে। ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো। তো সাদা স্রাব নির্গত হয়, সেটা বললেই তো হয়। আচ্ছা,
মোহতারাম অজুর পরে সাদা স্রাব গেলে বা নির্গত হলে এটা অজু থাকে কিনা? মহিলাদের মানে মহিলাদের যদি সাদা স্রাব, এটা যদি রোগ চরম পর্যায়ের রেগুলার রোগ না হয়, হ্যাঁ, তাহলে সাদা স্রাব নির্গত হলে তার অজু ভেঙে যাবে। আর যদি কারো এরকম হয় যে এটা তার কন্টিনিউ রোগ, তাহলে তিনি অজু করে এই সাদা স্রাব সহই সালাত পড়তে পারবেন। যতক্ষণ একটানা সালাত আদায় করবেন ততক্ষণ তার এটাকে অজু আছে ধরে নেওয়া হবে। যেমন কোনো পুরুষের যদি এরকম রোগ হয় যে তিনি তার পেশাব নিয়ন্ত্রণ করতে পারেন না, অথবা কোনো বৃদ্ধ মানুষের যদি এরকম রোগ হয় যে অনবরত তার বায়ু নির্গত হতে থাকে, তাহলে যদিও এইগুলো অজু ভঙ্গের কারণ, কিন্তু তার জন্য সেটা এক্সেপশনাল, এটা তার জন্য ধরা হবে না। যতক্ষণ একটানা তিনি ইবাদত করবেন ততক্ষণ তিনি করতে পারবেন। ওয়াক্ত চলে গেলে নতুন করে আবার অজু করতে হবে। আর যদি এটা এরকম হয় যে তার এটা রোগ নয়, হঠাৎ করে সাদা স্রাব আসছে, তাহলে তার অজু ভেঙে যাবে, আবার তার অজু করে নিতে হবে। ধন্যবাদ মোহতারাম। আচ্ছা, নেফাসের পরে যদি পুনরায় আবার 40 দিনের বেশি অতিরিক্ত রক্ত দেখা যায়, তাহলে নামাজের বিধান কি হবে মোহতারাম? মানুষের যে নেফাস যেটা, সেটার একটা মেয়াদ রয়েছে। মেয়াদের পরে যদি আবার আসে, তাহলে এটা ইস্তেহাজা, এটা রোগ। অতএব ওই অবস্থাতেই তিনি সালাত আদায় করবেন। তিনি যখন অজু করবেন এর আগে স্বাভাবিক পরিচ্ছন্নতা অবলম্বন করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে তিনি অজু করে নামাজ পড়বেন। এর মধ্যে যা নির্গত হবে সেটা কাউন্ট করা হবে না। আচ্ছা, সম্পূরক আরেকটা বিষয়, সেটা হচ্ছে উমরা করতে গিয়েছে, যাওয়ার পরে এমন মাসিক শুরু হয়েছে বা হাইজের সময় শুরু হয়ে গেছে, তাহলে তাওয়াফের বিধানটা কি হবে? একজন কলার আছেন, কথা বলে আমরা সে প্রশ্নে আসছি। আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্নটা বলেন। আসসালামু আলাইকুম। জি, প্রশ্নটা বলেন। বলতেছি কোন ইসলামী ব্যাংকে এফডিআর করে সেখান থেকে লভ্যাংশ পাওয়া যাবে কিনা? আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা কথা বলবো ইনশাআল্লাহ। ইসলামী ব্যাংকে এফডিআর করে সেই অতিরিক্ত টাকাটা। ইসলামী ব্যাংক কেন? ইসলামী ব্যাংক কেন করা হয়েছে? শরীয়ত ভিত্তিক লেনদেন করার জন্য, এবং মানুষের যেগুলো যেন হারাম না হয়। ইসলামী ব্যাংকে যেটা করা হয় এটা হলো মুদারাবা ভিত্তিতে। মানুষ মনে করে টাকা দিলাম, অন্য কোনো টাকা দিলাম, একই জিনিস। বিষয়টা এরকম না। একটা হলো আপনি তাদের ব্যবসায় অংশগ্রহণ করলেন, আপনি পুঁজি দিয়েছেন, তারা ব্যবসা করে আপনাকে সেখান থেকে লভ্যাংশ দিচ্ছে। হ্যাঁ, একটা ফিক্সড লভ্যাংশ দিচ্ছে, কারণ হলো বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ আছে, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। এর চেয়ে বেশি যদি দেয় তাহলে অন্য ব্যাংকগুলো ফল করবে। তো সেই জন্য আপনাকে 7%, 7.5% দিচ্ছে, এর চেয়ে অনেক বেশি লাভ থাকে। অতএব সেটা নির্দ্বিধায় নিতে পারবেন। শরীয়ত বোর্ড এগুলি নিয়ন্ত্রণ করে। ইসলামী ব্যাংক এবং নন ইসলামী ব্যাংকের মধ্যে এটাই তো পার্থক্য। জি, ধন্যবাদ। আর যেটি ছিল যে উমরার সময় হায়েজ হলে তাওয়াফের বিধান কি হবে? কেউ যদি মানে রওনা করার মুহূর্তে অথবা রাস্তা যাওয়ার পরে যদি কারো মেনস্ট্রুয়েশন শুরু হয়, তাহলে তিনি এইভাবেই তার অন্যান্য কাজকর্মগুলো করতে থাকবেন, তালবিয়া পড়তে থাকবেন, হোটেলে গিয়ে স্বাভাবিক অবস্থান করবেন। এর মধ্যে তিনি যখন পাক পবিত্র হয়ে যাবেন, তখন গিয়ে তিনি তাওয়াফ করে তার উমরাটা শেষ করবেন। এতদিন পর্যন্ত তিনি ইহরামের মধ্যে থাকবেন। আর যদি এমন হয় যে তিনি যে সময় গিয়েছেন স্বল্প সময়ে, হয়তো 3 দিন, 4 দিন, 5 দিনের জন্য, গ্রুপ চলে আসতেছে, ফ্লাইট ওনার ধরা লাগবে, এর মধ্যে তিনি আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে তিনি যদি নিশ্চিত হন যে এর মধ্যে আর তিনি সুস্থ হবেন না, তাইলে এমত অবস্থাতেই তিনি অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে যাতে কোনো রকম নাপাকি অথবা ব্লিডিং এটা বাহিরে না আসে, এটা করে তারপরে এই অবস্থাতে তিনি তাওয়াফ সাই শেষ করে উমরা করে আসবেন। ধন্যবাদ মোহতারাম, জাযাকাল্লাহ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন। অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কথা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। আগামী সপ্তাহের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।